আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের পুডিং রেসিপি। তার জন্য নিয়েছি পাকা আম। দেখুন, এই পাকা আমের খোসা ছাড়িয়ে পিস করে কেটে নিব। দেখুন, পিস করে কেটে নিয়েছি। এবার এক পাশে রেখে দিব। এবার নিয়ে নিলাম একটা পাতিলে দুধ। আমি 1 লিটার দুধ নিয়েছি। আমি জ্বালিয়ে হাফ লিটার করে নিব। দুধটা নেড়ে নিচ্ছি। আমি তরল দুধ দিয়ে পাকা আমের পুডিং তৈরি করছি। আপনারা গুঁড়া দুধ দিয়েও এই পুডিং তৈরি করতে পারেন। দেখুন, দুধটা বলক এসে গেছে। এবার দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারেন, যে যেমন মিষ্টি খান। আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায়। দেখুন, দুধটা খুব ভালো করে জ্বালিয়ে আমি হাফ লিটার মতো করে নিয়েছি। এতে করে পুডিংয়ের টেস্ট খুব ভালো আসবে। দেখুন, বলক এসে গেছে, চিনিটা গলে গেছে। এবার আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। এতে করে টেস্ট খুব ভালো আসবে। গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আগার আগার পাউডার, 1 টেবিল চামচ আগার আগার পাউডার 2 টেবিল চামচ পানির সাথে মিশিয়ে আমি দুধের ভিতরে দিয়ে দিলাম। এই আগার আগার পাউডার ঠান্ডা পানি অথবা দুধের সাথে মিশিয়ে দিতে হবে, তাছাড়া জমাট বেঁধে যাবে। গরম দুধের ভিতরে আগার আগার পাউডার ছেড়ে দেওয়া যাবে না। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, বলক এসে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিব। দেখুন, দিয়ে দিলাম। আমি এবার নেড়ে নিব। আমি খুব বেশি আমগুলো জ্বালাবো না, এতে করে টেস্ট নষ্ট হয়ে যাবে। আমের যে খুব ভালো একটা অ্যারোমা নষ্ট হয়ে যাবে। নেড়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। পাকা আমের পুডিং খেতে খুবই ভালো লাগে। দেখুন, বলক এসে গেছে, আমার জ্বালানো হয়ে গেছে। এবার আমি পুডিংটা সেট করে নেব। তার জন্য আমি বাটি নিয়েছি। এবার বাটিতে ঢেলে নেব। আমি গরম অবস্থায় ঢেলে নিচ্ছি, ঠান্ডা হলে জমে যাবে, এজন্য গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে। আমি আরও একটা বাটিতে ঢেলে নেব। এই পুডিং রেসিপি বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। যাদের বাসায় ছোট ছোট বেবি আছে, বেবিরা তো বেশি পছন্দ করবে। দেখুন, এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, সেট হয়ে গেছে। পাকা আমের এই পুডিং একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।